আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সম্পূর্ণ নতুন নিয়মে একেবারে সহজেই কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে কিন্তু সেইটাই দেখাবো। এমনও হতে পারে আমাদের অজান্তে অনেক অপরিচিত নাম্বার আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, কারণ যখন আমরা কোনো দোকান বা কোনো ফুটপাত থেকে সিম ক্রয় করি তখন তারা চাইলে কিন্তু একাধিক সিম কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু তারা কিন্তু বের করতে পারবে। তারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটাকে কিন্তু আমরা দুইটা ভাবে কিন্তু চেক করতে পারি। একটা হচ্ছে সরাসরি আমাদের ফোন থেকে যে নাম্বার ডায়াল করে কিন্তু চেক করতে পারি, অথবা আমাদের ফোন থেকে যে মাই রবি অ্যাপস আছে সেটার ভিতর থেকে কিন্তু আমরা চেক করতে পারি। আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু দুইটা সিস্টেমে কিভাবে চেক করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন। তাই প্রথমে আপনাদের ফোন থেকে যে ডায়াল প্যাড আছে আপনারা সকলে ডায়াল প্যাডে চলে যাবেন। আমরা আমাদের ফোন থেকে ডায়াল প্যাডে আসার পর প্রথমে আমাদেরকে এখানে ডায়াল করতে হবে *16001#। এই লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা কিন্তু ডায়াল করতে হবে। আপনারাও আপনাদের ফোনে এই সংখ্যাটা লিখে যে দেখেন নিচে কল আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা যেই সিম দিয়ে চেক করতে চাচ্ছেন সেটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা বক্স কিন্তু চলে আসবে। এবার এখানে থেকে আমাদেরকে বক্সের মধ্যে ক্লিক করে আমরা যে এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডি কার্ডের অবশ্যই সবার শেষের 4টি নাম্বার কিন্তু আমাদেরকে এখানে ডায়াল করতে হবে। আমাদের যে এনআইডি নাম্বার আছে এনআইডি কার্ডের নাম্বারের সবার শেষে যে 4টা নাম্বার আছে এনআইডি নাম্বার সেটা ডায়াল করে দিতে হবে। তো আমি এখানে আমার যে এনআইডি কার্ডের শেষে যে 4টা নাম্বার আছে আমি এখান থেকে অবশ্যই ইংরেজিতে আপনারা লিখে দিবেন। তো আমি এখান থেকে ইংরেজিতে আমার এনআইডি কার্ডের সবার শেষে 4টি নাম্বার আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার এনআইডি কার্ডের সবার শেষে 4টি নাম্বার লিখে দিয়েছি। অতঃপর আপনাদের যখন আপনার এনআইডি কার্ডের লেখা শেষ হয়ে যাবে এখান থেকে যে সেন্ড যে লেখা সেটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফোনে কিন্তু একটি এসএমএস চলে আসবে। আমার ফোনে কিন্তু একটা এসএমএস আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিরকম এসএমএসটা আসবে। যে দেখেন আমার এসএমএস চলে আসছে। আপনাদের এসএমএসটা আসার পর এখান থেকে যে দেখেন আমার এসএমএসটা দিয়েছে। এখানে কিন্তু দেখেন এই যে দেখেন আমার এনআইডি কার্ড থেকে যেহেতু দুইটা সিম আমি রেজিস্ট্রেশন করেছি দুইটা সিমই কিন্তু আছে। এখান থেকে কিন্তু এই যে দেখেন নিচে সবার শুরু এবং সবার শেষের 3টা ডিজিটের নাম্বার কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এখন আমাদেরকে মাই রবি অ্যাপ থেকে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করার জন্য আমরা আমাদের ফোন থেকে যে মাই রবি অ্যাপস আছে সকলে মাই রবি অ্যাপসে চলে যাব। আপনার যদি মাই রবি অ্যাপস না থাকে অথবা আপনি যদি রবি সিম ইউজ করে না থাকেন, আপনি যে কারো ফোন থেকে যদি আপনি মাই রবি অ্যাপসে চলে যান তাহলে কিন্তু আপনার এই যে দেখেন উপরে কিন্তু সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমাদের কিন্তু সার্চ করে দিতে হবে মাই সিম। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে দিবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি মাই সিম লেখা দেওয়ার পর কিন্তু নিচে কিন্তু চলে আসছে। আপনাদের রবি অ্যাপসটা যদি বাংলা ভার্সনে থাকে অবশ্যই কিন্তু এখানে কিন্তু ইংরেজিতে লিখলে কিন্তু হবে না, এখানে অবশ্যই আমাদেরকে লিখতে হবে আমার সিম, এই কথাটা আপনারা লিখবেন যদি আপনাদের মাই রবি অ্যাপসটা বাংলা ভার্সনে আপনারা ব্যবহার করে থাকেন। তো এটা আসার পর এখান থেকে আপনার সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার আবারও আপনার এনআইডি কার্ডের যে সবার শেষে যে 4 ডিজিটের নাম্বারটা আছে এখানে আপনার সবার শেষে 4 ডিজিটের নাম্বারটা লিখে দিবেন। বন্ধুরা, আমি কিন্তু আমার এনআইডি কার্ডের সবার শেষে 4 ডিজিটের নাম্বারটা লিখে দিয়েছি। আপনাদের লেখা হয়ে গেলে এখান থেকে এটা দেখে সাবমিটের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখেন এই যে দেখেন দুইটা সিম রেজিস্ট্রেশন করা আছে। যে দুইটা সিম থাকবে সেটা সবার শুরু এবং শেষে 3টা ডিজিট কিন্তু চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা যদি উপকারী এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।